বন্ধুরা, প্রসঙ্গ যদি হয় নীল জবা, তাহলে তার সঠিক প্রতিস্থাপন আর সঠিক পরিচর্যা এই দুটো কাজ হওয়া দরকার। তাহলেই একটা নীল জবার গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, সুস্থভাবে স্বাস্থ্যকর হিসাবে বেড়ে উঠবে এবং তার পর্যাপ্ত পরিমাণে ফুল দেবে। তাই আজকে আমি একটি নীল জবার কাটিং থেকে চারা আমি প্রতিস্থাপন করে আপনাদের সামনে দেখাবো। কত সহজে এই চারাটি পরিচর্যার কথা সহজভাবে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা স্কিপ না করে এটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি রাঙিনার বৈচিত্র্য। আসুন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করি। এর জন্য এখানে নিয়েছি আমি মাটি দুভাগ, মানে মাটি আর ভার্মিকম্পোস্ট সমান সমান। বালি নিয়েছি 1 ভাগ, মাটি 2 ভাগ, বালি 1 ভাগ, ভার্মিকম্পোস্ট মাটির সমান সমান। আপনারা এই বালির বদলে আপনারা কোকোপিট নিতে পারেন। আবার এই কোকোপিট যারা না পাবেন তারা এরকম ধানের আখড়া, এটা জলে ভিজে একটু পচা হয়েছে, তো যাই হোক এরকম ধানের আখড়াও আপনারা নিতে পারেন। এখানে আমি এগুলোও একটু এর সাথে দিয়ে দেবো। আর আমি নেব কিছুটা হিউমিক অ্যাসিড নেব, যাতে শেকড়টা ভালোভাবে, ছোটো চারা গাছের শিকড়টা ভালোভাবে, একটু হিউমিক অ্যাসিড নিলাম। আর নেব একটু ফাঙ্গিসাইড। যেহেতু এখানে যে গোবর সার বা ভার্মিকম্পোস্ট নেওয়া হয়েছে, এটা একটু ছত্রাক লাগার সম্ভাবনা থাকবে, সেই জন্যে আমি একটু ফাঙ্গিসাইড নিলাম। আর নেব একটু নিম খোল, 1 মুঠো নিম খোল আমি এর সাথে নেব। আর কিছু এতে দেবো না। এগুলো এখন আমি মেখে নেব এগুলো একসঙ্গে। আমি একটু বেশি মাটি নিয়েছি, কারণ আমার আরও চারা, নীল জবার চারা আরও আছে, আমি সেগুলোও লাগিয়ে নেব একবারে। তো এই মাটি, ভার্মি আর বালি, এটাও একটা যেমন মিডিয়া হবে, আর একটা ভার্মি কোকোপিট মাটি, এতেও একটা মিডিয়া হবে। আবার ধানের চিটে বা আখড়া বা যারা কাঠের গুঁড়ো ব্যবহার করেন, তারা কাঠের গুঁড়ো, নানা রকমভাবে মিডিয়াটা হয়। মিডিয়ার জন্য কোনো চাপ নেবেন না, যে যেমনভাবে পারবেন মিডিয়াটা করবেন। তবে মাটিটা একবারে যেন ঝুড়ে ঝুড়ো না হয়, মাটিটা যেন একটু দানা দানা থাকে। হ্যাঁ, আর যেভাবেই হোক জল নিকাশি ব্যবস্থাটা যেন ঠিকঠাক হয়, মানে জলটা যাতে ধরে না থাকে মাটি, এইরকমভাবে মাটিটা তৈরি করতে হবে। তো এখন আমি এই চারাটা, কাটিং থেকে চারা, এই চারাটার জন্যে দেখুন শিকড় বেরিয়ে গেছে তলা দিয়ে, তাও একটা ছোট প্যাকেটের মধ্যে আছে। এইটা আমি 6 ইঞ্চির একটা টব নিয়েছি, হোলটাতে একটা চাপা দিলাম। এবার এর উপর কিছুটা কাঁকড়, বালিচালা কাঁকড় আমি দিয়ে দেবো। তাতে একটু মোটা দানা, তার উপরে একটু মোটা দানার বালি দিয়ে আমি এটা একটা দর করে নেবো, যাতে জলটা সহজে বেরিয়ে যায়। এটা দেখানো এই জন্যেই যে অনেকেই জানেন এটা, কিন্তু এটা দেখানো এই যে এখনও অনেকে নতুন আছেন, তারা এই নীল জবার আকৃষ্ট হয়ে অনেকে চারা কিনছেন বা লাগাচ্ছেন। নতুনরা করেন কি, শুধু মাটিটা, একটা টবের মধ্যে মাটিটা দিয়ে গাছটা বসিয়ে দেন, তাতে কি হয়, জল নিকাশিটা হয় না ভালো। এবার আমি এটা মাটিটা একটু দেবো, দিয়ে চারাটা বের করে নেব। চারাটা আমি সারা বর্ষাকাল, এটা শিকড় হয়ে গেছিলো বলে সারা বর্ষাকাল আমি এই টবটাতে বালি দিয়ে বসিয়ে রেখেছিলাম, তাতে আমার গাছটা ভালো আছে। যত সমস্যা হয়ে যায় মাটির মধ্যে বর্ষাকালে, শেকড়টা অনেকটাই হয়ে গেছে। এই যে ছোট্ট একটা প্রথম অবস্থায় ছোট্ট চারাটা, ছোট্ট কাটিংটা এই এতেই বসিয়েছিলাম, এই দেখুন ছোট্ট প্লাস্টিক, এটা শেকড়টা বেরিয়ে যেতে এতে বালি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা বের করে নেব। আর শেকড়টা আর আমি এখন কাটাকাটি করব না, এখন যেমন আছে তেমন এটা বসিয়ে দেব, পরে যা হয় দেখা যাবে।
এবার একটা মাটিটা চেপে চেপে আমি দিয়ে দেবো। ভালোভাবে একটু চেপে চেপে মাটিটা দিতে হবে, যাতে এর মধ্যে থাকা হাওয়াটা যাতে বেরিয়ে যায়, তাহলে পরে শিকড়ের প্রবলেম হতে পারে। একটু খালি রেখে দেবো, পরবর্তীকালে খাবার মাটি এগুলো পরে দেয়া যাবে এতে। ব্যাস, এবার এটায় একটা সাপোর্ট দিতে হবে। এখন আপাতত আমি এটায় জল দিয়ে দেব ভর্তি করে। যে কোনো গাছ লাগাবার পর জল ভর্তি করে দিয়ে দিতে হবে, যাতে সহজে ড্রেনেজ হোলটা দিয়ে বেরিয়ে যায়। এতে জল লাগে, প্রচুর প্রচুর জল লাগে। সারা বর্ষা যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকে, সারা বর্ষায় আপনার বৃষ্টির মধ্যে রেখে দিলেও এতে কিছু হয় না। প্রচুর জল লাগে। জল গাছটা যদি মানে গোড়া যদি শুকিয়ে যায় পরে, তাতে করে কি হয়, গাছটা ঝিমিয়ে পড়ে। ওই জন্যে এটা একটু ময়েশ্চার থাকতে থাকতেই জলটা দিতে হয়। জল প্রচুর লাগে, আর একটু রোদের সময় এটাকে একটু ছাওয়া জায়গায় রাখতে হয়। তবে রোদ চাই, যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ তো রোদ দরকার। রোদ সকালের দিকে 4-5 ঘন্টা রোদ অবশ্যই দরকার। বিকেলের খুব মিষ্টি রোদটা দরকার, কিন্তু খুব কড়া রোদটায় এই গাছ ঝিমিয়ে যায়। তাহলে এই গেল জলের ব্যবস্থা। এই দেখুন সহজেই কেমন জলটা বেরিয়ে যাচ্ছে। আর থাকবে একটু রোদের সময়টা ছাওয়া জায়গায় রাখবেন এরকম গাছ যদি লাগান। আর এবার এর খাবারের ব্যবস্থা, এর জৈব খাবারে খুব ভালো থাকে। যে কোনো জৈব খাবার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, আপনার যেটা মিশ্র সার, যেটা শিংকুচি, হাড় গুঁড়ো, এইসব দিয়ে যে মিশ্র সারটা তৈরি হয়, সেই মিশ্র সার মাঝে মাঝে দিতে হবে। মাসে একবার করে দিলেই হবে। তাও দেখবেন গাছের দেখতে হবে গাছের হেলথ কেমন হয়। যদি খুব বেশি হেলথ থাকে, ঝলমলে থাকে, তার উপরে যদি আবার সার দেওয়া হয়, তাতে কী হবে, গাছটা ওই বেড়েই যাবে, কোনো ফুল টুল হবে না। সেই জন্যে একটু দেখে, গাছের অবস্থা দেখে সার দিতে হবে। এছাড়াও আপনার মাঝে মাঝে অনুখাদ্য এতে দেওয়া যেতে পারে। অনুখাদ্য দিলে, বা এবার যদি স্প্রের মধ্যে যদি কিছু দিতে চান, তাহলে এতে ভিটামিন কোনো স্প্রে করা যেতে পারে মাঝে মাঝে। এবার খাবারটা এইভাবে দিতে হবে। জৈব খাবারটাই বেশি পছন্দ করে। জৈব খাবারটা দিয়েই গাছও ভালো থাকে। মাঝে মাঝে ফ্যাঙ্গিসাইড একটু এতে স্প্রেও করতে হবে, দরকার হলে গোড়াতেও দিতে হবে। আর হিউমিক অ্যাসিডটা মাঝে মাঝে এতে একটু সামান্য 1 গ্রামের মতো 1 লিটার গুলে একটু যতটা লাগবে এতে দেওয়া দরকার, এরকম মধ্যে নিয়ে যাওয়া গাছে। আর এবার এর রোগ পোকাটা খুবই হয়, এতে সাদা মাছি একদম ভরে যায়, সাদা মাছি। এই জন্য মাঝে মাঝেই একটা কীটনাশক স্প্রে করতে হয়। আপনারা নিম অয়েলটা স্প্রে করতে পারেন। ঘরোয়াভাবে যদি সামান্যই হয়, একটু শ্যাম্পুর জল দিয়েও ধুয়ে দিতে পারেন, হলুদ জল শ্যাম্পুর জল করে ধুতে পারেন। এবার যদি বেশি হয়ে যায়, একটু কীটনাশক, যে কোনো নিম অয়েল, তার সাথে একতারা পাউডার যেটা পাওয়া যায়, সেটা 2 গ্রাম মতো লিটারে গুলে স্প্রে করা যায়। এইভাবে কীটনাশক দরকার মতো দিবেন, নাহলে শুধু শুধু দেওয়ার দরকার নেই। একটু তবে নজর রাখতে হবে, গাছে একটু নজর রাখতে হবে, খুবই লাগে সাদামাছিটা। এছাড়া আর কি, লাল মাকড় লাগে, যে কোনো একটা কীটনাশক রাখলেই হবে। আর এত কীটনাশক দেওয়ারও দরকার নেই। এইভাবে কীটনাশক দেবেন। আর মাঝে মাঝে আর কি ভিটামিন ওষুধ একটু স্প্রে করতে পারেন। এইভাবে আপনারা পরিচর্যা করুন। আর খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। একটা গাছ লাগিয়ে এত সার, এত খাবার দিলে তাতে গাছের ক্ষতি হয়। যাই হোক, এইভাবে আপনারা পরিচর্যা করবেন একটা গাছের, নীল জবার, তাতে করে গাছ সুস্থ থাকবে। পরবর্তীতে আবার আপনাদের কাছে আমি এই নীল জবাটার কেমন হয় আপডেট দেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও, আকর্ষণীয় ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার।